রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া করতেছিলেন কে? মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদনা ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিচ্ছে, এই হচ্ছে মুসলিম মিল্লাতের কি পিতা। মুসলিম জাতির পিতা হচ্ছে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাকে এই সম্মানে ভূষিত করেছে। জাতির ইতিহাসের সবচেয়ে সম্মানিত ব্যক্তিটি জাতির পিতা হয়, যেহেতু আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কোরবানি মুসলিম মিল্লাতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপর বর্পা করেছে। আর আমাদেরকে বলা হচ্ছে মকামের একত্ব স্থান, তোমরা ইব্রাহিমের কোরবানির জমিনের উপরে খাড়া হও। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমানেরা, পিতার ঘরের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বহিষ্কৃত। এই হচ্ছে আদরের সন্তান। মূর্তি পূজকের মূর্তি বানাতো, মূর্তি বাজারে বিক্রয় করত, সেই ঘরের ভিতরে মূর্তি বিনাশকারী ইব্রাহিম জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? রাসূলুল্লাহ নিজেকেও বলছেন, বয়স্তু বিকাসরাতিল আসনাম, আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার উপরে আসনামকে, মূর্তিগুলোকে বিনাশ করার জন্য। সুবহানাল্লাহ। এর মানে এই নয় যে দুনিয়ার কারো পূজ্য কোনো দেবতার উপরে আঘাত করা হারাম, হারাম, হারাম। যারা অন্যকে কোনো মূর্তি বানায় নিজেরা পূজা করতেছে, তাদের দেবতার উপরে আঘাত দেওয়া শরীয়তে কি করেছে? হারাম। মূর্তি পূজাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আর নবীরা সে হারামকে দুনিয়ার উপরে বাস্তবায়িত করবেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মূর্তি ধ্বংস করার একত্ব আল্লাহর কাবা থেকে মুহাম্মদের হাতে মূর্তি বেরিয়ে গিয়েছিল, ঠিক কিনা? জাল হাক্কু ওয়া যাহাকাল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সর্বপ্রথম কাবার দেবতাদের গায়ের উপর আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় যখন প্রবেশ করছিলেন, আল্লাহর পয়গম্বরের মাথার উপরে ছিল যুদ্ধের অস্ত্র, হাতে ছিল কৃপান, এবং সেই দিনেই রাসূলুল্লাহ আল্লাহর কাবার সামনে ইহরাম ছাড়া ঢুকেছেন। আল্লাহু আকবার। এই যে তিনি আজ কাবা জিয়ারত করার জন্য আসেন নাই, কাবাকে মূর্তি থেকে মুক্ত করার জন্য। সেদিন তিনি আর এহরাম পরে আল্লাহর কাবায় ঢুকেন নাই, তার সাথে 10,000 সাহাবী এহরাম ছাড়া আল্লাহর কাবায় দাখিল হয়েছে। সুবহানাল্লাহ। এহরাম তাদের জন্য প্রয়োজন হবে যারা উমরা অথবা হজের উদ্দেশ্যে, কিন্তু যুদ্ধকারীদের যদি কোনো অবস্থায় সেখানে দাঁড়ানো হয়, যদিও কিয়ামত পর্যন্ত কাবার অঙ্গনের ভিতরে আল্লাহ তাআলার পয়গম্বরের পরে আর কারো জন্য যুদ্ধকে জায়েজ রাখা হয় না। লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি ওয়া লাম তাহিল্লু লিআহাদিন বাদি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে কোন পয়গম্বরকে কাবার অঙ্গনে যুদ্ধ করাকে আল্লাহ তাআলা জায়েজ রাখে নাই। কিয়ামত পর্যন্ত কোন মানবের জন্য হারামের ভিতরে যুদ্ধ করা হারাম, হারাম, হারাম। ওয়ালাম তাহলাল্লি কাত্তু ইল্লা সাআতাম মিনাদ দাহর, শুধু আমার জন্য এবং আমার হায়াতের এই মুহূর্তের জন্য আল্লাহর কাবার ভিতরে যুদ্ধ করা আল্লাহ আমার জন্য হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা রাসূলের জন্য খাস ছিল। সেদিনই সর্বপ্রথম আল্লাহর কাবা থেকে তিনি সমস্ত মূর্তি আসনামকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই যে তাকে পাঠানো হয়েছে বয়স্তুলে কাসরাতিল আসনাম, আমাকে পাঠানো হয়েছে মূর্তিকে তছনছ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা হলো সেই অর্থ। এর মানে হিন্দুদের, খ্রিস্টানদের কোনো দেবতার উপরে আঘাত দেওয়াকে মুসলমানদের জন্য জায়েজ রাখা কি হয়েছে না হয় নাই? হুদুদি কাবার বাইরের জন্য তোমরা যদি কোনো দেবতার পূজা করো, তোমাদের সাথে আল্লাহর ফয়সালা হবে। তাদের দেবতার গায়ের উপরে মূর্তি বলে তাদেরকে সমালোচনা করা পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে না করে দিয়েছে। কি সহিষ্ণুতা ইসলাম মানবতাকে শিখিয়েছে। এটা মোটেই ঠিক হয় নাই। শত শত বছরের বুদ্ধের যে মূর্তি আফগানিস্তানের তালেবানরা ভেঙেছিল, এটি ইসলাম সমর্থিত নয়। ইসলাম
এই সমস্ত ক্ষেত্রে অন্য ধর্মের প্রতি ইসলাম যে মানবতা, যে সহানুভূতি দেখিয়েছে, এটা পৃথিবীর কোনো ধর্মের ভিতরে এই সহানুভূতির, এই মানবতার উদাহরণ আপনি দেখাতে পারবেন না।